রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পরই প্রথম উত্তরবঙ্গ সফরে শ্রমিক ভট্টাচার্য। বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পেয়ে উৎসাহ উচ্ছ্বাস কর্মীদের মধ্যে। কোচবিহারে পা দিয়েই কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর পৌঁছন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ময়নাগুড়ির কলেজ রোডের ধর্মশালার প্রেক্ষাগৃহে আয়োজিত কর্মী সভায় ছিল উপচে পড়া ভিড়। শুধু উপস্থিত কর্মীদের সংখ্যাতেই নয়, এই সভায় একটি গুরুত্বপূর্ণ দিকও ছিল। বহুদিন ধরে বিভিন্ন কারণে ক্ষুব্ধ থাকা বিজেপির পুরনো কর্মীরাও এদিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দলীয় সংহতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আমি ছাত্রাবস্থা থেকে বক্তৃতা শুনছি বামপন্থী এবং কংগ্রেসীদের বঞ্চিত উত্তরবঙ্গ, অপরাধী উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গে শীত মানুষ চাই, চা মালিক শ্রমিকদের সংগঠনকে বন্ধ করতে চাই, বাগানের শীত ফেরাতে চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্প বাড়াতে চাই, উত্তরবঙ্গের তৈরি করতে চাই। সভায় শ্রমিক ভট্টাচার্য বলেন, দীর্ঘ লড়াইয়ের পথেই পরিবর্তনের বীজ থাকে। কর্মীদের আবেগ, আত্মত্যাগ ও নিষ্ঠাই আমাদের শক্তি। তৃণমূল সরকারের দুর্নীতি, স্বজন পোষণ আর হিংসার রাজনীতির বিরুদ্ধে বিজেপির লড়াই এখন আরও সংগঠিত হবে। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গকে পাখির চোখ করেই এগোতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য, যাতে আগামী বিধানসভা ভোটে বাড়তি সুবিধা পেতে পারে গেরুয়া শিবির। জলপাইগুড়ি জেলার পরিস্থিতি যা সেটা তুলে ধরলাম। তার কি পরিস্থিতি এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার সাংগঠনিক অবস্থা সবাই জানে। সাদা কাঁথা মানে সাদা কাগজ, সেই সাদা কাগজ লেখার দায়িত্ব শ্রমিকদাকেই দিলাম। তো শ্রমিকদা বললেন, আসেন সবাই আপনারা একসাথে মিলে কাজ করব। এই সরকার, যে সরকার মা বোনেদের সম্মান নিয়ে চিনিমিনি খেলছে, বেকারদের কর্মসংস্থান নেই, শিল্প নেই, কলকারখানা নেই, সমস্ত কিছু এই নৈরাজ্য একটা চলছে, গণতন্ত্র হত্যাকারী সরকার চলছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ময়নাগুড়িতে বিপুল জমায়েত দেখিয়ে দিল বিজেপির শিকড় উত্তরবঙ্গে এখনও মজবুত। রাজ্য সভাপতির সফর নতুন উদ্যমে সংগঠনকে চাঙ্গা করবে বলেই মনে করছেন জেলা নেতৃত্ব। জেলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।